কিন্তু আলাদা অ্যাংজাইটি, আলাদা যদি না হয় তাহলে কিভাবে আমার ঘুম হচ্ছে না, আমার ঘুম হবে না, আজকেও মনে ঘুম হবে না, আজকেও মনে হয় এই কালকে কিভাবে চলবে, তাহলে আমি কালকে কিভাবে চলবো, এইটা একটা ঘুম নিয়ে অ্যাংজাইটি। কিন্তু এই ঘুম নিয়ে অ্যাংজাইটি কেন তার ঘুমটা আসছে না, বা কেন তার এই ঘুমের সকালবেলা যে স্যাটিসফাইড হয়ে আমি ঘুম থেকে উঠবো, যে আমাকে ঘুম থেকে ওঠার পরে আমি একটা ফিলিং রিফ্রেশ রিজুভেনেটিং করব, যে আমি আজকে দিনের জন্য আমি হ্যাপি। এবং সকাল কটার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত আসলে আমাদের, যদি স্লিপ হাইজিন মেনটেন করতে চাই, কটায় ঘুমাতে যাওয়া উচিত এবং কটায় ওঠা উচিত? আপনি যদি 10টায় যান আপনাকে 6টায় উঠলে 7 ঘন্টা আপনাকে কাভার করতে হবে। মানে আপনি যদি জাস্ট হচ্ছে 11টায় যান, আপনি ওইরকমভাবে জাস্ট আপনি 7 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা থেকে অ্যাডিকুয়েট একটা ইয়াং অ্যাডাল্টের জন্য। এখন বয়স্ক মানুষের তো একটু কমে যাবে কারো ক্ষেত্রে, কিন্তু মেইনলি যে জিনিসটা যদি আমরা 5 ঘন্টা কম ঘুমাই, তখন তো আমাদের বডি আসলে অনেক অ্যালার্মিং সাইন দেয়। 5 ঘন্টা কম ঘুমালেই তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিসের ঝুঁকিটা 2.5 গুণ বেড়ে যায়, ভয়ঙ্কর একটা বিষয়। এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে, এবং আলটিমেটলি যখন ব্লাড প্রেশারটা বাড়ে, অনেকেরই দেখা যায় মানে পর্যাপ্ত না ঘুমানোর জন্য তার ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে অনেকগুলো ওষুধ অ্যাড করা লাগছে। কখন রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ডেভেলপ করতেছে, 3-4টা প্রেশারের ওষুধ খাচ্ছে তাকে কন্ট্রোল করতে, অথচ তার ঘুম পর্যাপ্ত হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার, ঘুমের ওষুধ বাড়তে ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ, আবার এদিকে মানে ইনসুলিন অ্যাড করতে হচ্ছে, ওরাল হাইপোগ্লাইসেমিকের সাথে ইনসুলিনও অ্যাড করতে হচ্ছে। তার মানে আমরা যেহেতু ঘুমের সাথে আমাদের মেটাবলিক অনেক ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, মানে ওয়েট ডেথের অনেক সম্পর্ক। এবং ঘুম ঠিক না হলে তো আমাদের ওজন বাড়বেই, কারণ প্রচুর হচ্ছে কি কর্টিসল, স্ট্রেস, মানে আমাদের ঘুম না হলে প্রচুর স্ট্রেস হয়, এবং স্ট্রেসের জন্য আমাদের স্ট্রেস হরমোন লেভেল সবসময় কর্টিসল হাই থাকে, আর কর্টিসল হাই থাকলেই তো আলটিমেটলি ডিপ্রেশন হবে, অ্যাংজাইটিতে সমস্যা হবে, মেজাজ খিটখিটে হবে, রাগ হবে, ডায়াবেটিস হবে, সেক্সুয়াল হেলথেরও প্রবলেম হবে, সবকিছু মিলে সেক্সুয়াল হেলথে প্রচুর প্রবলেম হয়, বিশেষ করে যারা স্লিপ ডিসঅর্ডারে ভোগে। প্রায় একটা কমন কমপ্লেইন নিয়ে আসে যে তার আনহ্যাপি, তো ফ্রেশ লাগবে না, কোনো কিছু তো ভালো লাগবে না, মানে মেজাজ খিটখিটে একটা একবারে তাদের মানে মেজাজটা থাকে খিটখিটে, তাদের মাথা ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে, ঘুম থেকে সম্পর্কিত অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ডিজিজের সাথে এটা লিঙ্ক থাকে। সো ঘুম যদি না হয়, ঘুম যদি পর্যাপ্ত ঘুম না হয়, তখন আলটিমেটলি লাইফটা কোয়ালিটি লাইফ হয় না, কগনিশনে চেঞ্জ হবে, মেমোরি, তারপর ইমোশনাল ব্যালেন্স করাটা। আমরা যেমন যার ঘুমটা হয় তার কিন্তু এখন আমরা একটু ইয়েতে যাই, একটু ডিপে যাই, আমাদের যেমন ব্রেইনটা প্রসেস করতে পারে। যাদের ঘুম কম হয় তারা কিন্তু ইমোশনটাকে প্রসেস করতে পারে না, অল্পতেই রেগে যায়, অল্পতেই মেজাজ, ইমোশনটাকে প্রসেস করতে পারছে না তাদের বিশেষ করে ব্রেইনের যে সেন্টারগুলোতে রেসপন্স হওয়ার কথা সেখানে ফায়ারিং বা ওভারশুটিং হয়। যেমন আমাদের অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্সে এই জায়গাগুলোতে কিন্তু ওভারশুটিং হয়, তখন ইমোশন প্রসেস হয় না। এই ব্যাপারগুলো আছে, এবং যাদের ঘুমের পর্যাপ্ত ঘুম হয় না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্লি ডায়াবেটিস, আর্লি হাইপারটেনশন, ইভেন ইফ ইয়াং বয়সী, আমাদের এখন সবচেয়ে বেশি অ্যালার্মিং হচ্ছে ইয়াং জেনারেশনের অল্প বয়সী হার্ট অ্যাটাক করা, স্ট্রোক করা, খুব কমন, অনেক বেড়ে গেছে। 30-35-এই তাদের দেখা যাচ্ছে এমআই হয়ে গেছে, তাদের স্ট্রোক হয়ে গেছে। তাদের তো কোয়ালিটি অফ লাইফটাকে এনজয় করতে পারলো না। লাইফটাকে এনজয়মেন্ট করতে হলে আপনাকে অবশ্যই একটা আরামদায়ক ঘুমের উপর, শিডিউলের উপর শিফট করতে হবে। শিডিউল যদি আপনি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার লাইফটা সুন্দর হবে। তার মানে আমাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়, ঘুমের সমস্যা শুধু অশান্তি না, জীবনের ঝুঁকি বাড়ে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।